বারাসাতে প্রথমবার এত জনসমুদ্র পেরিয়ে চলে এলাম ঠাকুর দেখতে। আজকে হলো কালী পুজোর দ্বিতীয় দিন, আর আমরা দুজনে মিলে গিয়েছিলাম নৈহাটিতে দুপুরবেলা, আর বাড়ি আসতে আসতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা বারাসাতে আসবো। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেই আমার বরের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিল, ওরা ঠাকুর দেখতে বেরোচ্ছিল, তাই আমরাও রেডি হয়ে ওদের সাথে বেরিয়ে পড়লাম। বিশ্বাস করবে না আজকে যে কি তাড়াতাড়ি আমি রেডি হয়েছি। আর আজকে কিন্তু আমরা মোটামুটি 11 জন আছি, আর আমাদের মধ্যে সবচেয়ে বড় সদস্য হলো ইনি। এত পরিমাণে ভিড় হয়েছে তাই সে তার বাবার কাঁধে উঠে পড়েছে। বারাসাত এসে আমরা কিন্তু চলে এসেছি হেলা বটতলার দিকে, আর এখানে না দারুণ দারুণ সব পুজো হয়। আমি আমার লাইফে প্রথম এসেছিলাম আগের বছর ঠাকুর দেখতে, আর এই নিয়ে দ্বিতীয়বার আসলাম। আর জানো তো, আমি ভেবেছিলাম এই বছরই বোধহয় আমার সবচেয়ে ঠাকুর দেখা কম হবে, তবে এই বছরই আমি এত ঠাকুর দেখে ফেলবো সেটা আমি আশাই করিনি। সেই দুর্গাপুজো থেকে শুরু করে এই কালী পুজো। আচ্ছা, হেলা বটতলায় এসে প্রথমে আমরা চলে এসেছি 12 নম্বর রেলগেট। লেখা ছিল তাই তোমাদেরকে বলতে পারছি, কারণ আমি এই জায়গাটা একদমই চিনি না। আর দেখো, সবাই একসাথে থাকলে যেটা হয়, আমি ভিডিও করছিলাম ওরা আমাকে দেখে ভিডিও শুরু করেছে, আর আমার না এখনো সবার সামনে ভিডিও করতে একটু লজ্জায় লাগে। এই জন্যই আমি ভিডিওগুলো একা একাই করি, আর আমার ক্যামেরাম্যান সেরকম কিন্তু কেউ নেই। তবে আজকে বরের সাথে বেরিয়েছিলাম বলে মাঝে মাঝে ভিডিও কিন্তু ও করে দিচ্ছিল। আর 12 নম্বর রেলগেটের মতন কালী ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সেই ঠাকুরটা দেখার পরে আরো একটা ঠাকুর দেখতে চলে এসেছি। ছোট্টখাট্ট প্যান্ডেলের মধ্যে ভিতরে কিন্তু খুব সুন্দর একটা থিম করেছে। ওই ঠাকুরটাও দেখার পরে এখন আমরা চলে এসেছি তরুচ্ছায়া। লাইটিং গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে। সেখানেও এসে দেখি লাইন। সত্যি বলতে লাইন দিয়ে ঠাকুর দেখতে না মজাই লাগে না, অনেক সময় লেগে যায় লাইনে থাকতে থাকতে। আমরা তো লাইনের মাঝখান দিয়ে ভিতরে চলে এসেছিলাম। আর দেখো এখানে মাকে কি সুন্দর লাগছে। আজকে আমি অনেক ঠাকুর দেখেছি, তবে সবচেয়ে বেশি কিন্তু এই ঠাকুরটাই আমার ভালো লেগেছে। সেখান থেকেও আমরা এখন বেরিয়ে গেছি আর একটা প্যান্ডেল দেখার জন্য। অন্য একটা প্যান্ডেলে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে একটা মেয়ে, দেখো কি সুন্দর দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সত্যি বলতে সবার পুজো কিন্তু সমান হয় না, এনাদেরকে দেখেই সেটা বোঝা যায়। আচ্ছা, সেই জিনিসটা দেখার পরেও চলে এসেছি আর একটা প্যান্ডেলের এখানে প্যান্ডেলটা তো দুর্দান্ত করেছিল। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, আর ভিতরে দেখো কালী ঠাকুরের থিমটা, কালী ঠাকুরের উপরে কৃষ্ণ ঠাকুর আছে। আমার তো বেশ ভালোই লাগলো। আর এই প্যান্ডেলের মধ্যে এত পরিমাণে ভিড় হয়েছে, আমি একটু ভিডিও করার জন্য কিন্তু সবার থেকে আলাদা হয়ে গেছিলাম। এই ঠাকুরটা দেখার পরও চলে এসেছি হেলা বটতলার এই দিকটাতে। লালি সিনেমা হল বোধহয় জায়গাটার নাম, আমার জানা নেই, ভুল হলে অবশ্যই তোমরা জানিয়ে দিও এই জায়গাটার নাম। তো এখানে এসে এত লাইন দেখেছি, লাইন দেখার জন্য আমরা না প্যান্ডেল দেখেই বাড়ি চলে এসেছি। আর এত ঠাকুর দেখে ফেলেছি, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, একটু খিদেও লেগে গেছে, তাই সবাই মিলে খেতে চলে এলাম। সবাই মিলে খেলাম ফুচকা আর মোমো, তার সাথে আইসক্রিমও খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে লাস্ট প্যান্ডেল ও মাকে দেখে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। আর শীতকাল পড়ে গেছে, সেটা তো দেখেই বুঝতে পারছো।